ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর বুকে যারা ঈমানদার রয়েছে, এই ঈমানদারদেরকে আপনি আল্লাহ এবং রাসূলের প্রতি নতুন করে ঈমান আনার নির্দেশ দান করেন। ভাইজান, কোনো দিক মনোযোগ দিবেন না, আমার দিকে তাকান, দিলটা নরম করে দেন। ভাইরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই মাহফিলে এসেছি, আপনিও কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না, আমিও গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে, দরদ নিয়ে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে ঈমানদারদেরকে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ভাইজান, কেমন কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ঈমানদাররা আবার কেমনে ঈমান আনবে? ভাইরে, তাফসীরের কিতাবগুলো খুলে খুলে আমি পড়লাম, একটা নয়, দুইটা নয়, কয়েকটা তাফসীরের কিতাব আমি মিলাইয়া দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের ভিতরে। তার মানে আল্লাহ তাআলা এখানে কোন পরা কাফেরদেরকে বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাকতে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা নাফাকু, হে মুনাফিকরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। মুফাসসিরিনে কিরাম দ্বিতীয় ঈমান আনার অর্থ লিখেছেন। তাফসীরের কিতাবটা খুলে দেখবেন, তাফসীরের কিতাবের নামটা আপনাদের সামনে বলে দিলাম। ও বন্ধুরে, মিথ্যা কথা বলার জন্য স্টেজে উঠি নাই, আলতু ফালতু কথা বলার জন্য উঠি নাই, বানিয়ে কোনো কথা বলি না। যা বলি তাফসীরের কিতাবগুলো মুতালা করে তারপরে বলি। আজকে বাড়িতে মধ্যে যাবেন অথবা একটা তাফসীরের কিতাবের নাম কিনবেন, এই তাফসীরের নামটা আমি আপনাদের সামনে দিয়ে গেলাম। তাফসীরের কিতাবের নাম হলো তাফসীর উসমানী। এই তাফসীর উসমানীর লেখকের নাম হলো আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। এই তাফসীরের মধ্যে আল্লামা শিব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে যে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ঈমান আনার কথা বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, ভাইজান খুব খেয়াল করে শুনবেন, আল্লামা শিব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে দ্বিতীয়বার ঈমান আনার দ্বারা উদ্দেশ্য হলো, যেই ব্যক্তি বলবে আমি মুসলমান, ওই ব্যক্তির উপর আবশ্যক হলো শরীয়তের যতগুলো বিধিবিধান রয়েছে সবগুলো বিধিবিধান পূর্ণাঙ্গরূপে মেনে নেওয়া। যদি কোনো ব্যক্তি শরীয়তের একটা বিধান না মানে, তাহলে ওই ব্যক্তিকে কোনো দিন ঈমানদার বলা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধু, একজন মানুষ নামাজ পড়লো, মুমিন ব্যক্তি রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু লোকটা বিশ্বাস করে না। ওই লোকটা বলে পরকাল বলতে কিছু নাই। আমরা আল্লাহ তাআলা বলেন এই লোকটা ঈমানদার হতে পারবে না। আর একজন লোক নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বলে কোরআন অনুযায়ী সংবিধান চলবে না। ওই লোকটাকেও কেউ ঈমানদার বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আজকের মাহফিলে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। তার মানে এই তাফসীরের কিতাবগুলো খুলে খুলে আমি পড়লাম, আর আস্তে আস্তে একটা তাফসীরের সাথে মিলাইতে দেখলাম। কোন মুফাসসিরিন কিরাম বলেন, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয়বার ঈমানের কথা, তার মানে উদ্দেশ্য হলো অনেক মানুষ আছে অন্তরের ভিতর ঈমান আছে, অন্তরের ভিতর বিশ্বাস আছে, আবার মুখে স্বীকার করে কিন্তু কাদের মধ্যে বাস্তবতা নাই। আবার অনেক মানুষ আছে কাদের মধ্যে আছে কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি। আল্লাহ বলেন এই মুনাফিকি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বললেন নবী গো, ইমানদারকে ডেকে ডেকে বললেন, হে ইমানদাররা, আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। ভাইজান, আপনি আজকে নিজেকে প্রশ্ন করুন, আমি আপনি যে মুসলমান দাবি করলাম, আপনার হাতকে প্রশ্ন করেন, আমি আপনি হাতকে প্রশ্ন করি, হাত, আমি যে ঈমানের দাবি করলাম, আমার এই হাতটা কি পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছে কিনা? আপনি বলবেন, হুজুর হাত আবার কেমনে মুসলমান হয়? আমি বলবো, হ্যাঁ, হাতও মুসলমান হতে পারে। আপনার হাত যদি মুসলমান হয়ে থাকে, এই হাত দ্বারা কোনো মুসলমানের উপর আপনি আক্রমণ করতে পারবেন না, কারণ আপনার হাত হলো মুসলমান। যেই ব্যক্তি মুসলমানের দাবি করবে, অন্যের উপর আঘাত করবে, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইমানদার দাবি করে, কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইমানদার নয়। এই কারণে দেখেন, মানুষের জীবন আজ সস্তার মতন হয়ে গেছে। মানুষ মানুষকে গুলি করতে একটু দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিনের আগের ঘটনা, আব্দুল হাদী একটা বিপ্লবী মানুষ, দেশের লুটপাট, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে, জনগণের অধিকারের কথা বলে, কিন্তু এই দেশের যারা দুর্নীতিবাজ ছিল এদের সহ্য হয় নাই। লোকটাকে গুলি করতে ওর হাত একটু কাঁপলো না। এরা মানুষ না, মানুষের নামে এরা জানোয়ার, মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা মানুষ হত্যা করা কত বড় যে অপরাধ বলেছেন জানেন? কোরআনুল কারীম খোলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, আল্লাহ বলেন সে যেন কতালান নাসা জামিয়া, গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করছে।